নিয়ে চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর এটা কিন্তু শীতকালীন রেসিপি বলা যেতে পারে, কারণ এই রেসিপিটা বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো বা যে সবজিগুলো আমার লাগবে সেগুলো মূলত শীতকালেই পাওয়া যায়। যদিও এখন সারা বছরই সব সবজিই পাওয়া যায় মোটামুটি, কিন্তু তাও এটা শীতকালেই বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে নিয়ে নিয়েছি গাজর আর বিটরুট। তো প্রথমে যেটা করেছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে দেখো ওটাকে আমি ছাড়িয়ে নিয়ে এখানে গ্রেট করে নিচ্ছি। তো তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট আছে যে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই পাশে থেকো। তোমাদের পাশে থাকাটাই কিন্তু আমার কাছে সব থেকে বড় পাওনা হবে। তো চলো রেসিপি স্টার্ট করে দিই। ওদিকে গ্রেট করা হয়ে গেছে গাজর আর বিটরুট, এদিকে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন দিয়েছি, আদা বাটা দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এটা কিন্তু একেবারেই নিরামিষ তৈরি হবে, মানে নিরামিষভাবে বানাচ্ছি। তো এরপরে যে গ্রেট করে রাখা গাজর আর বিটরুট সেটা দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি একটু সেদ্ধ করে রাখা মটরশুঁটি। তো মটরশুঁটিটাও মোটামুটি আমাদের শীতকালে পাওয়া যায়। তো সব কিছু কিন্তু দেখো একটু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এরপরে সেদ্ধ আলু, স্বাদ মতো নুন, চিনি, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এখানে একটা মশলা দিয়েছি। এটা হচ্ছে রোস্ট করা ধনে, জিরে, মৌরি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি একটু রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এটাই আমি এই মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে দেখো বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু আমি আলুটাকে সব মানে বিটরুট আর এদিকে গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনেবাদাম, যেটা কিনা ভাজা ছিল। তো মিশিয়ে নিলাম, নেওয়ার পরে আমাদের কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে নিয়েছি একটা বাটি, যার মধ্যে নিয়েছি একটু কর্নফ্লোর, আর এর মধ্যে দিয়েছি সামান্য একটু নুন, অল্প একটু জল দিয়ে একটা হালকা পাতলা ব্যাটার বানিয়ে রাখবো। তো এই ব্যাটারটাও সাইডে রেখে দিলাম। এদিকে কিন্তু পুরটা ঠান্ডা হয়ে গেছে, তো পুরোটা আমি আজকে বানাবো না, বেশ কিছুটা ফ্রিজে রেখে দেবো। আর এদিকে অল্প একটু নিয়েছি, নেওয়ার পরে দেখো এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কি বানাচ্ছি কিন্তু ভেজিটেবল চপ। তো এরকম ইচ্ছে মতো শেপ দিতেই পারো। তো আমি দুরকম শেপে বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কিছুটা পাউরুটি আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি, তার মধ্যে একটু নুন মিশিয়ে নিলাম। তো হয়ে গেল আমাদের ব্রেড ক্রাম্বস। তো এরপরে যেটা করব, এদিকে যে কর্নফ্লোরের মিক্সচারটা আছে একটু মিশিয়ে নিলাম, কারণ এটা থিতিয়ে যায়। এরপরে যে কাটলেট বা যে চপগুলো বানিয়েছিলাম সেটা কিন্তু ওই কর্নফ্লোরের গোলার মধ্যে একবার করে ডুবিয়ে তারপরে কিন্তু এদিকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। এইভাবে কিন্তু আমি ডবল কোট করে নিচ্ছি। তো এরপরে আমি দুটো দেখিয়ে দিলাম। তো এরপরে সবগুলো কোট করে নেব। ওদিকে কিন্তু আমি একটা কড়াই বসিয়েছি গ্যাসেতে, সেটার মধ্যে একটু তেল আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হবে, তো একটু বেশি করে তেল লাগবে। তো তেলটা গরম হয়ে গেছে, আর দেখো এক এক করে আমি প্রত্যেকটা ভেজিটেবল চপ আমি ছেড়ে দিলাম। তো এরপরে কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেবো, খুব বেশি গ্যাস জোরে দেওয়ার দরকার নেই, তাহলে পুড়ে যেতে পারে। আর তো একটু মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কিন্তু আমি ভেজে নেবো, খুব লো আবার না, আবার খুব বেশি হাই না, মোটামুটি মিডিয়ামে দিয়ে দেখো এপিটোপিট করে ভেজে নেব। তো রেসিপিগুলো আমার কেমন লাগছে জানাতে ভুলো না। এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে, চেক আউট করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজে কিন্তু এরকম অনেক রেসিপি পেয়ে যাবে, একটু সময় করে দেখে নিও, কেমন লাগছে সেটা জানাতে ভুলো না। আর এই শীতের সন্ধ্যাবেলায় কিন্তু মুড়ি দিয়ে ভেজিটেবল চপ খেতে দারুণ লাগে, অবশ্যই একবার ট্রাই করো, দারুণ টেস্ট হয়েছিল, আমি কথা দিচ্ছি তোমাদেরও পছন্দ হবে। তো চলো এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থেকো, টাটা।